আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। মুজফ্ফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় বিরোধী দল, অভিযোগ ফখরুলের। দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে, বললেন গোলাম পরোয়ার। চট্টগ্রামে বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, জানালেন অর্থমন্ত্রী। মন্ত্রণালয়ের পুরনো নথি থেকে লিক সরকারের ছবি লোগো সরানোর সিদ্ধান্ত। কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মুজফ্ফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। যে আইনে হত্যার বিচার করা হয়েছিল সে আইনেই তার বিচার করা যায়। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষারচর শিকলঘাটায় বন্যা দুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি মনে করি যে বিরোধী দল শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, বিএনপি সম্পর্কে অনেকে অনেক কথা বলেন। বিএনপির 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেছে। বিএনপি কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয়, এজন্য যে অনেকে এটাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন। এছাড়া ফখরুল ইসলাম আরো বলেন, এখন যে কথাগুলো নিয়ে বিরোধীদের কথা সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। তিনি বলেন, দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লি। শুক্রবার নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইন সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাই, কিন্তু কোনো দেশ যদি বারবার বাংলাদেশের রাজনীতি, সরকার ও জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপ নেয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ট্রাইব্যুনাল, আইন ও সরকারের এখতিয়ারভুক্ত। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শক্তিকে দেশের জনগণ কখনো বরদাস্ত করবে না। গোলাম পরোয়ার বলেন, বিএনপি এখন সংস্কার নয়, সংশোধনের কথা বলছে, অথচ তাদের ঘোষিত 31 দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের অঙ্গীকার ছিল। তিনি অভিযোগ করেন, এই অবস্থান পরিবর্তনের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করতে পারেনি। দেশের চলমান সংকট নিরসনে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা উচিত। অন্যথায় রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমালোচনা করে মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশে হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণ সহ নানা অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বন্যায় প্রায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে 1 লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শুরু হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে, পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে। বন্যার কারণে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এগুলো দ্রুত মেরামতের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে কাজও শুরু হয়েছে। ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী পতেঙ্গা থেকে চন্দ্রনাইশের উদ্দেশ্যে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালী সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পুরনো নথিতে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার ছবি ও লোগো সম্বলিত নথি কভার পরিবর্তন করে নতুন নথি কভার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক গোপনীয়তা নিশ্চিত করা, ডিজিটাল নথি নম্বর ব্যবহার করা, নতুন শাখায় সিসি ক্যামেরা স্থাপন, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, বিভাগীয় মামলা নিষ্পত্তি এবং মন্ত্রণালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারের একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জুন মাসের অভ্যন্তরীণ সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা পোস্ট। প্রতিবেদনে বলা হয়, সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে। গত 25 জুন সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, দাপ্তরিক কাজের গোপনীয়তা এবং কম্পিউটারের সংরক্ষিত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়, প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক গোপনীয়তা নিশ্চিত করতে হবে। সচিবালয়ের নির্দেশমালা 2024 অনুযায়ী প্রশাসনিক কর্মকর্তার নথি, তত্ত্বাবধানকারী হিসেবে নথি ও পত্র আদান প্রদান সহ সব কার্যক্রম পরিচালনা করবে এবং নথিপত্র আদান প্রদানের ক্ষেত্রে মুভমেন্ট রেজিস্টার বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। আদালতে মূল নথি পাঠানোর ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা নথির একটি ছায়ালিপি সংরক্ষণ করবেন এবং আদালত থেকে যথাসময়ে মূল নথি ফেরত আনার ব্যবস্থা নেবেন। এছাড়া সিসি ক্যামেরার মনিটরিং জোরদার করে মাসিক ফুটেজ সিডিতে সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয়ের সব শাখা ও অধিশাখার নথিতে সচিবালয়ের নির্দেশমালা 2024 অনুযায়ী ডিজিটাল নথি নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর ও সংস্থাকেও ডিজিটাল নথি নম্বর ব্যবহারের নির্দেশ দিতে হবে। সভায় সিদ্ধান্ত হয়, পুরনো নথিতে থাকা বিগত সরকারের সময়কার ছবি বা লোগোযুক্ত নথি কভার পরিবর্তন করে নতুন নথি কভার ব্যবহার করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত এনেছে টর্নেডো। এতে সৈকতে পর্যটকদের জন্য রাখা অর্ধশতাধিক চেয়ার ও ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার বিকেল 2:45টার দিকে এই টর্নেডো আঘাত হানে। প্রত্যক্ষদর্শীরা জানান, 3 থেকে 5 মিনিটের মধ্যে স্থায়ী ছিল টর্নেডো। এই সময় সুগন্ধা পয়েন্টে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পর্যটকেরা ছোটাছুটি শুরু করেন, তবে টর্নেডোর আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। বেলা 2:45টার দিকে এটি সৈকতে আঘাত আনে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা 52টি কাঠের চেয়ার ও 61টি ছাতা ভেঙে গেছে। প্রিয় দর্শক, আমাদের আজকে টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।